আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তৃতীয় অধ্যায়ের 2024 সালে যে সকল অঙ্কগুলো এসেছিল সেগুলো সমাধান করার বিষয়ে আলোচনা করব। যেমন ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল x to the power 4 plus x square y square plus y to the power 4 এখানে উৎপাদক করতে হবে, অথবা এই অংশের একটা মান দেওয়া থাকবে, এই অংশ থেকে উৎপাদক করার পর দুইটি রাশি পাবো, একটি রাশির মান দেওয়া থাকবে, অপর রাশি কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো আমরা আগে এখানে উৎপাদক শিখব। উৎপাদক বলতে কোনো একটি রাশিকে একাধিক রাশি গুণফল আকারে প্রকাশ করা। তাহলে একাধিক রাশির কি ফল, গুণফল আকারে প্রকাশ করা হচ্ছে উৎপাদক। যদি একটি রাশিকে আমরা দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি তাহলে মনে করব কি ওই অঙ্কের উৎপাদক হয়েছে। তো উৎপাদকের বিশেষ করে আমাদের কিছু সূত্র আছে, যেমন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একটি রাশি ছিল, তাকে গুণফল আকারে প্রকাশ করেছি। এই উৎপাদকের এখানে একটি সূত্র আছে। আবার উৎপাদকের এ কিউব প্লাস বি কিউবের একটি সূত্র আছে, যেটা গুণফল আকারে আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা হবে উৎপাদকের জন্য সূত্র। উৎপাদকের আরেকটি সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যা এখানে আমি সূত্র যা লিখে দিয়েছি, যেগুলো গুণফল আকারে আছে সেগুলো হবে কি উৎপাদকের সূত্র। তো এই অঙ্ক করার জন্য আমরা বিশেষ করে এখানে তিনটি পদ আছে, তিনটি পদের মধ্যে এক্স আছে, এখানে এক্স নেই, কমন নেওয়া যাবে না। উৎপাদকে আমরা প্রথম চেষ্টা করব কমন নেওয়া যাচ্ছে কিনা সবগুলো পদ থেকে। যেহেতু কমন নেওয়া যাচ্ছে না, এখানে তিনটি পদ আছে, তিনটি পদ থাকলে আমরা জানি মধ্যরাশি মিল করা যায় বা মিডল টার্ম করে উৎপাদক করতে হবে। এখানে যদি আমরা লক্ষ্য করি, মিডল টার্ম করতে হলে প্রথম পদে যে পাওয়ার থাকবে মধ্য পদে তার পাওয়ার কি অর্ধেক থাকতে হবে। যেমন এখানে পাওয়ার 4, এখানে অর্ধেক, ঠিক আছে, এখানেও পাওয়ার 4, তার পাওয়ার অর্ধেক আছে, তাহলে মধ্যরাশি মিল করা যেতে পারে। এখন আরেকটা বিষয় মনে রাখতে হবে, প্রথম পদ এবং শেষ পদের যদি সহগ, এখানে আছে 1, এখানে আছে 1, 1 1 গুণ করলে 1, এই 1 কে লেখা যায় 1 ইনটু 1। এখন এই যে দুটি সংখ্যা লিখেছি, এটিকে এই দুটিকে যোগ করে মধ্যপদের যে সংখ্যা থাকবে তা মিল করতে হবে, যোগ অথবা বিয়োগ করে। তাহলে এখানে যোগ করলে হবে 2, এখানে 2 নেই, এখানে বিয়োগ করলে হবে 0, যা এখানে 1 আছে। সুতরাং মধ্যপদের যে সহগ আছে তা মিল হচ্ছে না, তাহলে এটাকে আমরা মিডল টার্ম করে করতে পারবো না। তাহলে কি করব, এখন দেখব কোনো এ স্কয়ার আর বি স্কয়ার কি করা যায় কিনা। যেমন x টু দি পাওয়ার 4 কে লেখা যায় x স্কয়ার হোল স্কয়ার, তাহলে এটাকে a ধরতে পারি। y টু দি পাওয়ার 4 কে লেখা যেতে পারে y স্কয়ার হোল স্কয়ার, তাহলে a স্কয়ারও করা যাচ্ছে b স্কয়ার, তাহলে মধ্যে কি থাকবে 2ab, তাহলে 2 লিখব, a বলতে x স্কয়ার আর b বলতে y স্কয়ার, প্লাস বসে যাবে, আর এখানে y টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারবো y স্কয়ার হোল স্কয়ার। এখন গণিতের নিয়ম হচ্ছে একটি রাশি থেকে যখন পরের রাশি আমরা লিখব, যোগ বিয়োগ করলে কি কোনো পরিবর্তন হবে না, বেশি হবে না কমও হবে না। তাহলে এখানে যেহেতু 2x স্কয়ার y স্কয়ার হয়, এখানে ছিল x স্কয়ার y স্কয়ার, তাহলে x স্কয়ার y স্কয়ার একটি কি আসছে বেশি এসেছে, এই জন্য এখানে কি করে দেব বিয়োগ করে দেব। এরপর আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই পর্যন্ত সূত্র করতে পারি। a 2 এর আগে যেহেতু প্লাস আছে a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস বসে যাবে, আর এখানে x স্কয়ার y স্কয়ারকে একসাথে লিখতে পারি xy হোল স্কয়ার। এখন মাইনাসের আগে স্কয়ার আছে, অর্থাৎ এই সম্পূর্ণটাকে যদি a চিন্তা করি, a স্কয়ার মাইনাস এটাকে যদি b স্কয়ার, তাহলে আমরা সূত্র করতে পারবো। স্কয়ার এগুলো বাদ যাবে,
অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সম্পূর্ণ হচ্ছে এ বসে গিয়েছে, প্লাস বি বসবে ইন্টু আবার এ বসবে, সূত্রে মাইনাস বি বসবে। তারপর এখানে একটু সূচকের ক্রম অনুযায়ী সাজাবো, এক্স স্কোয়ার বসবে, তারপর এক্স আছে, এক্স ওয়াইকে নিয়ে আসবো, আর ওয়াই স্কোয়ারকে পরে লিখবো, আর এখানে এক্স স্কোয়ার বসছে, আর মাইনাস এক্সকে আগে নিয়ে আসছি, আর প্লাস ওয়াই স্কোয়ারকে পরে। এটা হচ্ছে কি এই শেষ ফলাফল গুণফল আকারে প্রকাশ হয়েছে, সেজন্য এটি কি একটি উৎপাদক হয়েছে, আমরা ধরে নিতে পারি এটা, যেহেতু গুণফল আকারে প্রকাশ করেছে। ঢাকা বোর্ড 2024 সালে আরেকটি উৎপাদক এসেছিল, সেক্ষেত্রে এখানে যেহেতু তিনটি পদের মধ্যে কমন যাচ্ছে না, আর তিনটি পদ থাকলে আমরা মধ্যপদ নির্ণয় করার চেষ্টা করব, মিডল টার্ম করব। যেহেতু এখানে পাওয়ার 4, এখানে পাওয়ার অর্ধেক আছে, তাহলে করা যাবে। তাহলে আমরা মধ্যপদ নির্ণয় করতে হলে প্রথম পদ আর শেষ পদ গুণ করব। প্রথম পদ আছে ফি টু দি পাওয়ার 4, শেষ পদ আছে -2, গুণ করলে হয় -2 ফি টু দি পাওয়ার 4। এখানে যে সংখ্যা আছে এ 2কে লিখতে পারি 2 ইন্টু 1। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে যোগ অথবা বিয়োগ করে মধ্যপদ নির্ণয় করতে হবে। যদি এখানে মাইনাস থাকে সেই ক্ষেত্রে আমরা বিয়োগ করে মিল করব। কি করে? বিয়োগ। তাহলে এখানে প্লাস, তাহলে বড় সংখ্যার আগে পূর্বে বসবে প্লাস, আর ছোট সংখ্যার পূর্বে মাইনাস। আর এখানে ফি আছে কয়টি? 4টি। তাহলে এখানে দিতে পারি ফি স্কয়ার, আর এখানেও কি দিতে পারি? ফি স্কয়ার। গুণ করলে এই অংশের সমান হবে। তাহলে আমরা লিখতে পারি ফি টু দি পাওয়ার 4 প্লাস বড় সংখ্যা বসবে, তাহলে 2 ফি স্কয়ার। যখন এখানে মাইনাস থাকবে গুণফলে, সেক্ষেত্রে দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করে মিল হবে। আর যখন এখানে প্লাস থাকবে তখন এই দুটি সংখ্যার মধ্যে যোগ করে মিল হবে। তাহলে মাইনাস ফি স্কয়ার, 1 লিখতে হয় না, আমরা জানি যে কোনো সংখ্যার পূর্বে সহ কোনো কিছু না থাকলে 1 থাকে। -2। এখন 4টি পদ সৃষ্টি হয়েছে, প্রথম দুটি থেকে নিতে পারি ফি স্কয়ার কমন, আর এই শেষ দুটি পদ থেকে কোনো কিছু কমন যায় না, না গেলে 1 কমন যাবে। মাইনাস এ মাইনাসে এখানে প্লাস ফি স্কয়ার, মাইনাসে +2। এখন একটি ব্র্যাকেট কমন নিতে পারি, আর ব্র্যাকেট কমন নিলে থাকবে ফি স্কয়ার -1। আবার যদি কোনো দুটি পদের মাঝখানে মাইনাস থাকে, সেই ক্ষেত্রে যদি উভয়টাকে স্কোয়ার করা যায় তাহলে আবার সূত্র লিখব। যেহেতু ফি স্কয়ার আছে, 1কে 1 স্কয়ার লেখা যায়, এর জন্য আবার সূত্র করব আমরা। ফি স্কয়ার মাইনাস 1কে 1 স্কয়ার লেখা যায়, তাহলে বসবে ফি স্কয়ার +2 বসে যাবে। মাইনাসের আগে স্কয়ার, পরে স্কয়ার থাকলে স্কয়ারগুলো উঠে গিয়ে একটি প্লাসের ব্র্যাকেট গুণ একটি মাইনাসের ব্র্যাকেট হবে, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা হবে আনসার। ইচ্ছা করলে এটাকে সাজিয়ে লিখতে পারি, এই অংশটাকে আগে এনে এটাকে পরে, আর না সাজালো এটাও আনসার হবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যশোর বোর্ড 2024 সালে একটি উৎপাদক করার জন্য বলেছে। সেই ক্ষেত্রে 1 2 3 4 5টি পদ আছে। তো 5টি পদ থাকলে প্রথম পদে আছে, দ্বিতীয় পদে আছে, তৃতীয় পদে নেই, চতুর্থ পঞ্চম পদে আছে। তাহলে সবগুলো থেকে কমন নেওয়ার সুযোগ নেই আমাদের। প্রথম পদে সংখ্যা আছে, এখানে সংখ্যা, এখানে সংখ্যা, এখানে আছে, এখানে, তাহলে সবগুলো পদ থেকে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে না। তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে এখানে যদি আমরা বিশেষ করে এটাকে লিখতে পারি 4a হোল স্কয়ার, এ স্কয়ার করা যাচ্ছে, প্লাস এখানেও করা যাবে 1/4a
হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে লেখা যায়। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটি অনুসিদ্ধান্ত আছে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু। তো এই ক্ষেত্রে আমরা শেষটি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু, এটা হবে উপরে যদি প্লাসের মান এবং মাইনাসের মান দেওয়া থাকে তখন মান নির্ণয় করার জন্য, প্রমাণ করার জন্য, বাম পক্ষ ডান পক্ষ সমান দেখানোর জন্য ওই সূত্র, ওই অনুসিদ্ধান্তটি লিখব। কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে একটি প্লাসের একটি মাইনাসের অনুসিদ্ধান্ত আছে, সেটা কখন লিখব? যদি মান নির্ণয়ে প্লাসের মান দেওয়া থাকে প্লাস, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাস। এখন এরপরে এখানে মাইনাস বসে যাবে, এ প্লাস। এখন এখানে প্রথম পদে আছে কি 4a, তাহলে এখান থেকে আমরা যদি এখানে সংখ্যা আছে এখানে নেই, তবে এখানে মিল করার জন্য এখানে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। 4 কমন নিলে তাহলে 4 দ্বারা ভাগ, কমন নেওয়ার অর্থ কি করা? ভাগ করা। তাহলে 4 কমন নিয়েছি, কিন্তু এখানে 4 দ্বারা 16কে ভাগ করা যায়, এখানে যাচ্ছে না। তারপরেও আমরা এই 4a মিল করার জন্য কমন নেব। তাহলে 4 দ্বারা ভাগ করলে 4a, তাহলে এই অংশের সাথে মিল আছে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস। এই 4 কমন নেওয়া অর্থাৎ এই রাশিকে 4 দ্বারা ভাগ করা, তাহলে ভাগ করলে হবে 1 উপরে বসবে, এই 4 এটা এখানে নিচে চলে যাবে। তাহলে এখানে প্রথম পদ মিল করার জন্য আমরা এখান থেকে 4 কমন নিয়েছি, 4 আর কমন নেওয়াটা ভাগ করা, এখানে ভাগ করেছি 4a পেয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস। এরপর এই 4 দ্বারা এই রাশিটাকে ভাগ করলাম, যেমন 1/a কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 1/a, ভাগের গুণ চিহ্ন দিলে 1/4 নিচে আসবে, 1 1 গুণ করলে 1, আর 4 আর এ গুণ করলে 4a, অর্থাৎ এইভাবে করা যায়। কমন নেওয়া অর্থ কি করা? যে পদ কমন নেব ওই পদ দ্বারা প্রত্যেকটি পদকে কি করব? ভাগ করব। এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত একটি প্লাসের আছে, একটি কি আছে? মাইনাসের আছে। যেহেতু দ্বিতীয় শেষ পদে আমরা মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাসটি লিখব। আর এখানে যদি প্লাসের হতো সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে প্লাসের লিখতাম। তাহলে এখন লিখব এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এ পর্যন্ত অনুসিদ্ধান্ত লিখেছি, -2 বসে যাবে, প্লাস 4 × 4a মাইনাস 1/4a, অর্থাৎ দ্বিতীয় ব্র্যাকেটে যদি প্লাস থাকে এখানে প্লাসের অনুসিদ্ধান্ত হবে, মাইনাস থাকলে মাইনাসের অনুসিদ্ধান্ত। তো এখানে এই অংশ কাটা যাচ্ছে আর এই অংশ বসে যাবে 4a মাইনাস 1/4a হোল স্কয়ার প্লাস 2 থাকবে -2, আর এই অংশ বসে যাবে 4 × 4a মাইনাস 1/4a। এখানে +2 -2 কাটা যাবে, থাকবে 4a মাইনাস 1/4a হোল স্কয়ার প্লাস 4 × 4a মাইনাস 1/4a। এরপর পরবর্তীতে এই দুটি পদ থেকে আমরা কমন নিতে পারি, বিশেষ করে 4a মাইনাস 1/4a কমন নিচ্ছি। এখানে যেহেতু দুটি ব্র্যাকেট আছে আরেকটি বসে যাবে, 4a মাইনাস 1/4a প্লাস 4। এটাই হবে আনসার, যেহেতু শেষ ফলাফল গুণফল আকারে প্রকাশ হয়েছে।
তাহলে আরেকবার বোঝাচ্ছি। এখানে 16a² কে 4a হোল স্কয়ার লেখা যায়, আর এখানে 1/16a² লেখা যায় 1/4a হোল স্কয়ার। মানে এগুলো বসে গিয়েছে। আর এখান থেকে আমরা কত কমন নেব? প্রথম পদে যেহেতু 4a আছে, আমাদের ব্র্যাকেটে 4a রাখতে হবে, তাহলে এখান থেকে 4 কমন নেওয়া যায়। তাহলে 4 কমন নিলে এখানে 4a থাকবে, আর প্লাসে মাইনাসে মাইনাস 4 কমন নেওয়া, অর্থাৎ এই রাশিকে আমরা 4 দিয়ে ভাগ করেছি। 1/a কে 4 দ্বারা ভাগ করেছি, বাকি গুণ দিলে এই 4 এর নিচে 1 আছে, 1 চলে যাবে উপরে, 4 আসবে নিচে। এখানে উপরে 1 1 করলে 1 হবে, 4 আর এই গুণ করলে 4a। যেহেতু এখানে মাইনাসের ব্র্যাকেট, তাহলে আমরা a² প্লাস b² অনুসিদ্ধান্ত মাইনাসেরটি লিখবো। আর যদি এখানে প্লাসের ব্র্যাকেট আসতো, তাহলে এখানে প্লাস লিখতাম, এখানে মাইনাস লিখতাম। তারপর এই অংশ কাটা গিয়েছে, +2 -2 বাদ দিয়েছে, বাকি অংশ বসে গিয়েছে। এখন এখানে আছে 4a - 1/4a, ব্র্যাকেট দুইটি আছে, এখানে আছে একটি কমন নিয়েছি, আর একটি বসে গিয়েছে, +4 বসে গিয়েছে। এটাই आंसर। তৃতীয় অধ্যায়ে যশোর বোর্ডে একটি অঙ্ক এসেছিল, x² = 5 + 2√6 হলে x সমান কত? এখানে যদি আমরা x এর মান বের করতে পারি, সেই ক্ষেত্রে 1/x বের করা যাবে, তারপর x + 1/x নির্ণয় করা যাবে, x - 1/x নির্ণয় করা যাবে, x² + 1/x² নির্ণয় করা যাবে। তাহলে মূল হচ্ছে x এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ কোনো একটি রাশি দেওয়া থাকবে বা সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণ থেকে x এর মান কিভাবে নির্ণয় করব সেই বিষয়টা আলোচনা করছি। যেহেতু x এর উপর স্কয়ার আছে, তাহলে আমাকে এই রাশিটিকে এমনভাবে a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার আকারে তৈরি করতে হবে, তাহলে উভয় দিকে স্কয়ার কি যাবে? বাদ যাবে। এখন সহজে মনে রাখবো, এখানে একটা সংখ্যা দেওয়া থাকবে, ওই সংখ্যাটাকে, যেমন 5 আছে, ওই সংখ্যাকে আমরা, ওই সংখ্যাটি যদি বিজোড় হয়, একের ব্যবধানে যোগ করব। যেমন এখানে আছে কত আছে? 5, এর সাথে 1 যোগ করি 6, তাহলে 6 কে যদি 6 এর অর্ধেক 3, আর একটা হবে 2। অর্থাৎ বিজোড় হলে একবার 1 যোগ করব, 1 কি করব? বিয়োগ করব, 2 দিয়ে ভাগ করব। এটা সাধারণভাবে মনে রাখবো। আর এখানে দুটি সংখ্যার ব্যবধান কত হবে? 1 হবে। তাহলে 6 এর সাথে 1 যোগ করলে হয়, 5 এর সাথে 1 যোগ করলে হয় 6। 6 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 3 পাবো। আবার এই 5 থেকে 1 বিয়োগ করব, 4, 2 দিয়ে ভাগ করলে পাবো 2। তাহলে যোগফল 5 মিলবে। 1 এর ব্যবধানে করব। তাহলে প্রথম হচ্ছে কি 1 এর ব্যবধান। যদি এখানে 9 থাকতো, তাহলে 9 এর সাথে 1 যোগ করলে হয় 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, আর অপরটি হবে কত? 4, অপরটি 1 কমলো। যদি এখানে থাকতো 11, তাহলে 6, আর এটা কত হতো? 5। তাহলে এভাবে চেষ্টা করব। আর যদি সংখ্যাটি জোড় হয়, যেমন 8, 2 এর ব্যবধান, অর্থাৎ 2 এর ব্যবধানে সাজাবো। কিভাবে? একটি হবে 5 আর একটি হবে 3। এভাবে যদি আমরা করি, অধিকাংশ মিলে যাবে। কিন্তু আরেকভাবে করতে পারি, এখানে সংখ্যা যেটা দেওয়া থাকবে, ওই সংখ্যা ব্যতীত আরেকটি পদ দেওয়া থাকবে। যেমন এখানে আছে 2√6। যদি এই সংখ্যাটাকে চিন্তা করি, এই সংখ্যাকে সবসময় 2 দিয়ে ভাগ করব, ভাগ করে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেব। যদি এই সংখ্যা চিন্তা করি, প্রথম কি করব? এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেব। এই 2 কাটা যায়, রুটের স্কয়ার বাদ যায়, থাকবে 6। এই 6 কে আমরা গুণফল আকারে প্রকাশ করব। যেমন 6 কে লেখা যায় 6 × 2, এ যায় এই অংশের সাথে মিলে গেছে, অর্থাৎ 1 এর ব্যবধান। তাহলে 6 কে লিখতে পারি কি 6 × 2, যা এখানে আমরা 5 কে 3 + 2 লিখেছি, 1 এর ব্যবধান। তাহলে দুইভাবে আমরা চিন্তা করতে পারি। সহজ নিয়ম হচ্ছে
যে সংখ্যাটা থাকবে বিজোড় থাকলে সেটাকে একের ব্যবধানে সাজাবো, অর্থাৎ তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব এবং 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। আর জোড় হলে 2 এর ব্যবধান, যেমন এখানে 5 আর একটা 3, এখানে ব্যবধান কত হচ্ছে 2 এর ব্যবধান। তাহলে আমরা এখানে লিখতে পারি x স্কয়ার সমান, যেহেতু 5 আছে 5 কে তাহলে আমরা কত লিখব 3 প্লাস 2, তাহলে 3 আর এখানে বসে যাবে 2√6 প্লাস 2। আমরা জানি যে কোনো একটি সংখ্যাকে রুট দেওয়া যায় এবং হোল স্কয়ার দেওয়া যায়। 3 কে রুট দিতে পারি, হোল স্কয়ার দিতে পারি, রুট স্কয়ার বাদ দিলে মানের কোনো পরিবর্তন হবে না। বা x স্কয়ার সমান 3 কে কোনো স্কয়ার লেখা যায় না, এর জন্য 3 কে লিখব √3 হোল স্কয়ার প্লাস 2 ইনটু a বলতে √3 ইনটু b বলতে 2 কে কোনো স্কয়ার লেখা যায় না, সেই জন্য এটাকে লিখব √2 আর এখানে b মানে √2 হোল স্কয়ার। বা x স্কয়ার বসে যাবে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে লেখা যাবে a প্লাস b হোল স্কয়ার। a স্কয়ার স্কয়ার উপর দিকে বাদ যাবে, x সমান থাকবে √3 প্লাস √2। আর এখানে যেমন 2 বসে গিয়েছে, রুটের ভিতরের সংখ্যা গুণ করলে 3 × 2 6, মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে x এর মান আমরা নির্ণয় করেছি এখানে। কুমিল্লা বোর্ড 2024 সালে আসছে পি স্কয়ার মাইনাস 2√56 মাইনাস 15 সমান 0 হলে ফি সমান কত। এর আগে যে অঙ্কটি করেছিলাম, বিশেষ করে যশোর বোর্ড 2024 সালে এসেছিল, এটা একই নিয়মে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখব এত সমান 0, এরপর বা দিয়ে লিখব। প্রথমে লিখব দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 2√56 মাইনাস 15 সমান 0, এরপর বা দিয়ে লিখবো ফি স্কয়ারকে সমানের আগে রাখবো আর বাকি অংশটাকে সমানের পরে নিয়ে যাব। তাহলে এখানে আছে মাইনাস, এখানে আসবে প্লাস, এটা আছে মাইনাস সমানের পরে হলে প্লাস। যেহেতু এখানে 15 বিজোড় সংখ্যা, তাহলে 15 কে আমরা একের ব্যবধানে সাজাবো, সাধারণত কি একের ব্যবধানে। তাহলে এখানে 15, তাহলে আমরা লিখতে পারি এই 15 সমান 1 যোগ করলে হয় 16, 2 দিয়ে ভাগ করলে হয় 8, আবার 1 এখান থেকে বিয়োগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়। আর এই দুটি সংখ্যাকে আবার গুণ করলে এই অংশের কি হবে সমান হবে, যেমন 7 আর 56। এটা হচ্ছে প্রথম নিয়ম বলেছিলাম। দ্বিতীয় নিয়ম বলেছিলাম এই যেমন 2√56 একে 2 দিয়ে ভাগ হোল স্কয়ার, এটা কাটা যাবে, রুট স্কয়ার বাদ যাবে, তাহলে কত থাকবে 56। তো 56 সমান 8 গুণ 7, এই যা এখানে গুণফল এখানে তা যোগফল মিলে যাবে বিশেষ করে। তাহলে বিজোড় থাকলে আমরা চিন্তা করব কি একের ব্যবধানে কি করব সাজাবো, যেমন 7 আর কত লিখতে পারি 8। পি স্কয়ার সমান 8 প্লাস 2√56 প্লাস 7, বা পি স্কয়ার বসে যাবে এখানে এই অংশটাকে আমরা কি করতে পারি রুট দিতে পারি, হোল স্কয়ার প্লাস 2√8 ইন্টু বি বলতে, তাহলে এখানে কত আসবে √7 প্লাস √7 হোল স্কয়ার। এরপর পি স্কয়ার বসে যাবে এখানে √7 অর্থাৎ a প্লাস b
বি হোল স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার কি যাবে? বাদ যাবে। তাহলে পি সমান থাকবে √8 প্লাস √7। এখন মাঝে মধ্যে পরীক্ষায় এখানে √8 আমরা যদি 8 লিখতে পারি 2 ইন্টু 2 দিয়ে ভাগ করলে 4, আবার 2 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 8 লেখা যেতে পারে √8 2 এ 2 গুণ করলে 2 স্কোয়ার ইন্টু 2, তাহলে √2 স্কোয়ারে বাদ 2 ইন্টু √2 থাকবে। এটাও আনসার হতে পারে। এটা তো আনসার ঠিক আছে। আবার মাঝে মধ্যে যদি প্রশ্নে বলে প্রমাণ করো যে পি সমান 2√2 প্লাস √7, একই অর্থ, এই 8 রুট করলে এই অংশ হবে, এটাও আনসার হতে পারে। এই প্রশ্নটি এখানে পরিবর্তন থাকতে পারে। পরিবর্তনটা যেমন 56কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, 8, আবার 2 দিয়ে ভাগ করা যায় 14। তাহলে এই অংশ পরীক্ষায় পরিবর্তন থাকতে পারে। এই অংশ কি থাকবে? থাকবে 4√14। অর্থাৎ এই অংশ যদি এভাবেও থাকে তাহলে সেম আনসার হবে। অর্থাৎ এখানে যেমন পি স্কয়ার মাইনাস 2√56, এখন এই অংশ যদি এভাবে না থেকে যদি প্রশ্ন বিশেষ করে এভাবে থাকে 4√14, তাহলে সেম আনসার হবে এখানে। তখন আমরা কি করব? এখানে পরিবর্তন করব 4√14, তারপর একের ব্যবধানে সাজাবো, আর বাকি অংশ কোনো পরিবর্তন আসবে না। তখন পরিবর্তনটা হবে এখানেও পরিবর্তন আসবে। 8 তখন লিখবো আমরা 2√2 হোল স্কয়ার লিখবো 8, আর এখানে আসবে 2√2, এ গুণ করলে মানের পরিবর্তন, তাহলে এখানে 4√14 হবে, গুণ করলে মানের সমান, এই 7 গুণে 14। তারপরে এখানে পরিবর্তন আসবে 2√2 আসবে, তখন আনসার হবে এই অংশ। সুতরাং পি সমান হবে 2√2 প্লাস √7, এটাই আনসার হবে বিশেষ করে। এখানে আছে পি স্কয়ার মাইনাস 9 সমান 4√5 হলে পি সমান হোয়াট? এটা আছে সিলেট বোর্ড 2024 সালে। তাহলে দেওয়া আছে, লিখবো প্রথমে আমরা, দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 9 সমান 4√5, এরপর বা দিয়ে লিখবো, পি স্কয়ারকে সমানের আগে রাখবো আর সংখ্যাগুলো সমানের পরে যাবে। এটা হচ্ছে মাইনাস, এখানে আসলে হবে প্লাস, আর এখানে যেহেতু প্লাস আছে সমানের পরে বসে যাবে 4√5। যেহেতু সংখ্যা 9 বিজোড় সংখ্যা, তো 9কে আমরা কি লিখবো? 1 যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে 5, আর অপরটি হবে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ 4, যোগ করলে কি হয়? এখানে যে মান আসবে, আবার এই সংখ্যাটাকে যদি চিন্তা করি 4√5 বলেছিলাম 2 দিয়ে ভাগ হোল স্কয়ার, 2 দিয়ে ভাগ করলে হয় এখানে 2,
এরপরে হয় 2 উপর স্কোয়ার মানে 4 ইন্টু রুট স্কোয়ারে বাদ 5, অর্থাৎ এখানের যোগফল এখানের গুণফলের কি হবে, সমান হবে। অর্থাৎ এখানে যে গুণফল আকারে থাকবে ওই সংখ্যাগুলো এখানে কি যোগফল, তাহলে মিলে যাচ্ছে। আমরা দুইভাবে করতে পারি বিশেষ করে। তাহলে এখানে বিষয়টা হলো আমরা যখন বিজোড় সংখ্যা থাকবে একের ব্যবধানে কি করব, যোগ করব। 9 কে লেখা যাবে 5 প্লাস 4। আর বিকল্প নিয়ম হচ্ছে কি, এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে হোল স্কয়ার করব, কাটাকাটি করা যাচ্ছে। এরপর 2 উপর স্কয়ার বলতে 4, রুট স্কয়ারে বাদ যাবে 5। এখানে এর যে সংখ্যা দুটির গুণফল হবে তা এখানে কি আকারে, যোগফল আকারে মিলবে। তাহলে এখানে লিখতে পারি আমরা পি স্কয়ার সমান, বড় সংখ্যা আগে রাখবো 5 প্লাস 4 রুট 5 প্লাস 4, বা পি স্কয়ার বসে যাবে। এটাকে স্কয়ার করা যাচ্ছে না, তাহলে রুট আকারে দেব, রুট দেব, হোল স্কয়ার দেব, প্লাস সূত্রে 2 বসবে, এ বলতে রুট 5 ইন্টু 4কে, কিন্তু 4কে আমরা 2 স্কয়ার লিখতে পারি, 4কে 2 স্কয়ার লেখা যায়, এর জন্য এখানে বি বলতে 2, এখানে গুণ করলে এই রাশি এই পদের কি হবে, সমান হবে। পরের অংশে পি স্কয়ার বসে যাবে, এখানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার, উভয় দিকে হোল স্কয়ার বাদ অথবা অর্থাৎ বর্গমূল করে, তাহলে পি সমান হবে রুট 5 প্লাস 2। এটাই হবে আনসার। আজকের এই যে কয়েকটি অঙ্ক আমরা বিশেষ করে সলভ করেছি, এভাবে ধারাবাহিকভাবে আমি যাতে গণিতে ভালো করা যায় এবং সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য কি করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। গণিত সহজ, গণিত কোনো কঠিন বিষয় নয়, কিন্তু 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে গণিতে অধিকাংশ কি করেছে, অকৃতকার্য হয়েছে, কারণ প্র্যাকটিস না করার কারণে। আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে এমসিকিউগুলো একেবারে 30 সেকেন্ড অথবা 20 সেকেন্ডের মধ্যে কীভাবে সলভ করা যায় সেই বিষয়গুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবং গণিত হবে কি একেবারে সহজ সাবজেক্ট, কোনো ভীতি থাকবে না গণিতে, যদি কিছু টেকনিক এবং অনুশীলনের মাধ্যমে আমরা কি করতে পারবো, ভালো করতে পারবো। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে 24 সালে আরও কিছু প্রশ্ন এসেছিল সেগুলো আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।